হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবার জন্য অনেক ভালোবাসা রইল। গতকাল ভোর 4টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। গতকালকে ছিল শুক্রবার, জুম্মার দিন, তার উপরে আমার জন্মদিন ছিল এবং আমার সারাদিন কোনো কাজ ছিল না, বাসার বাইরে সারাটা দিন বাসাতেই থাকবো। তাই হঠাৎ করে প্ল্যান করলাম যে রোজা রেখে দেব। এখন যেহেতু রোজার সময় না, সেহরি ইফতারির তো কোনো আয়োজন তেমন কিছু নেই, তাই বাসায় যা আছে তাই দিয়েই আর কি কাজ চালিয়ে নিতে হবে। তো সেহরিতে আমি পান্তা ভাত, ডিম ভাজা এগুলোই খেলাম। পান্তা কিছুটা রেখেছিলাম আগের রাতে। আর এখন দিনটা বড়, প্রচণ্ড গরম, একবারে সেহরি ছাড়া কিন্তু রোজা করা যাবে না। আব্বু অবশ্য বলে কখনো একটা রোজা করো না, রোজা রাখলে পরপর দুটো করো। আমি ঠিক জানি না কেন বলে, তবে চিন্তা ভাবনা করেছিলাম যে গতকালকে শুক্রবার, পরের দিন শনিবার, এই দুটো দিন মিলেই রোজা করব। কিন্তু আসলে শনিবারে আর কি সেহরিতে উঠতে পারিনি, তো একটাই হলো, দেখি আরেকটা যদি সুযোগ হয় তো করে ফেলবো। আমি যেহেতু গতকালকে রোজা ছিলাম, তাই ব্রেকফাস্টে আর কিছু বানাইনি, নুডলস করেছিলাম। কারণ ওই যে বললাম ইফতারের তো কোনো আয়োজন নেই, তাই ভাবলাম নুডলস করি, কিছুটা থাকবে আর আমার সেটা ইফতারে হয়ে যাবে, তার সাথে শরবত করে নিব। এরকমই চিন্তা ভাবনা ছিল তখন আর কি সকালবেলা। তাই নুডলস করার পরে গিয়েছিলাম রান্না করতে। আমি না হয় রোজা, কিন্তু ওরা দুজন তো খাবে, আর ওরা তো কোনো একটা অকেশন পেলে পোলাও মাংস খেতে বাদ দিবে না, ওরা ভীষণ পছন্দ করে, আমিও করি। তাই আমি আবার কিছুটা মাংস ছিল ফ্রিজে, মানে লাস্ট প্যাকেট আমার, সেইটার সাথে দুটো ডিম দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করলাম। তার সাথে পোলাও করেছি, অল্প করেই করেছি, যে বাসি খাওয়ার দরকার নেই, যেহেতু সামনে আবার জার্নি করব একদিন পরই, তো যা আছে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ খাবে। আর যেহেতু মাংসের পরিমাণটাও কম, এই কারণে পোলাও কম করে করেছি। তার সাথে মিষ্টি কুমড়ার ভাজা, কারণ আলু বেগুন পটল এখন সেরকম আর কিছুই নেই। আর তারপরে দেখো ফ্রিজটা একদম ক্লিন করে ফেলেছি, জাস্ট আইসক্রিম আছে 3টা, তো হাজব্যান্ড নিয়ে এসেছিল আমার জন্মদিনের জন্যই, কিন্তু আমি রোজা থেকে খেতে পাচ্ছি না, তাই ওরাও খায়নি। আগামীকালকে খাবে আর কি, মানে শনিবার, আজকে আগামীকাল বলতে আজকে, এটা গতকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, তো গতকালকের কিছু অংশের সাথে আজকে শনিবারেরও সকালের কাজগুলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করে আর কি ভিডিওটা সাজিয়ে দিয়েছি। গতকালকে দুপুরের পর সেই রকম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আমার ওয়াইফাই চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, কিছুই করতে পারিনি, কারো ভিডিও ওয়াচ করতে পারিনি। দিনটা একটু কেমন লাগতেছিল, তবে একদিক থেকে না ভালো হয়েছে। সব খারাপের একটা করে ভালো দিক থাকে, এই জন্য আমি সব সময় বলি যে কয়েনের এক পিঠ দেখবে না, অপর পিঠটাও একটু চিন্তা ভাবনা করবে। কারণ যখন কারেন্ট ছিল না, নেট ছিল না, তখন আমি রোজা থাকার কারণে হোক বা যে কারণে হোক একটু বেশি সময় জায়নামাজে দিতে পেরেছি। আর অন্যদিন না কারেন্ট বা ওয়াইফাই থাকলে হয় কি, আমি শুধু ফরজটুকু পরে দৌড় দিয়ে উঠে চলে আসি মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশান চেক করতে, না হলে কোনো না কোনো ভিডিও বানাতে। মানে এত খারাপ অভ্যাস হয়ে গিয়েছে কি বলবো। আমি খেতে বসলেও আমার মাথার মধ্যে পোকা কুটকুট করছে যে মোবাইলটা দেখি, বা মোবাইল নিয়েই খাওয়া শুরু করেছি। এই কাজগুলো একেবারেই ঠিক না। এমনও হয়ে যাচ্ছে যে পানি খাচ্ছি তো মোবাইলের দিকে তাকিয়ে আছি, মানে কি যে একটা বাজে নেশা, বাজে অভ্যাস হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডও বকাবকি করছে যে এইভাবে তো তুমি পাগল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ঠিক মতো খাও না, ঘুমাও না, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো এই মোবাইলের নেশায়। মানে আসলেই অবস্থা খারাপ। তো দেখি বাসায় যাব, বাসায় গেলে আব্বু আম্মুর কাছে থাকলে না অনেক কিছু থেকে একটু ডিটাচ হয়ে যায়। তাছাড়া গ্রামের বাড়িতেই যেহেতু এবার ঈদের মোটামুটি 7-8টা দিন কাটাবো, ওখানে নেটেরও সমস্যা, নেট প্রবলেম থাকলে হয়তো বা আমার নেশাটাও একটু কমে যেতে পারে। দেখো কালকে যেহেতু জায়নামাজে একটু বেশি সময় থেকেছি, তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। এগুলো শেয়ার করা আবার সম্পূর্ণভাবে নিষেধ আছে ধর্মে, যার জন্য দেখাতেও পারবো না, তো এতটুকু শুধু দেখালাম। এরপরে দেখো জন্মদিন কিছুই করব না, রোজা রেখে দিয়েছি। ওদিকে ছোট বোন অস্ট্রেলিয়া থেকে সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিয়েছে। কি বলি বলো তো তোমাদেরকে, এত খুশি লাগছে একদিক থেকে, আবার আরেক দিক থেকে খারাপও লাগছে, কারণ কেক খেতে আমরা সবাই পছন্দ করি, দু বোনই, তার উপরে আমার বাবাও। এখন ও দুটো কেক পাঠিয়ে দিয়েছে, কেকগুলো অনেক সুন্দর ছিল। তো আমি মেয়েকে বললাম যে একটা কেক কাটো, আর যেটা সুইস রোল কেক ওইটা থেকে যাক, ওইটা আমরা তোমার নানুর জন্য, নানি আম্মুর জন্য নিয়ে যাব। তাই ওইটা আমি ওইভাবেই প্যাকেট করে তুলে রেখে দিয়েছি ফ্রিজে। আর এই একটা কেক কেটে তো আর আমরা এত বড় খেয়ে শেষ করতে পারবো না, তাই কিছুটা খেয়েছি, কিছুটা আছে। আজকে হয়তো সারাদিন, কালকে সারাটা দিন মেয়ে খাবে আস্তে আস্তে, সাথে আমিও। কেক খাওয়া বলতে গেলে কেকের ক্রিমটা খেতেই পছন্দ করি বেশি।
আর তারপরে ইফতারের আয়োজন করেছিলাম এতটুকু। আর আমার হাজবেন্ড গিয়ে চপ বেগুনি কিনে নিয়ে আসছে আবার, যেহেতু রোজা বলছে যে কি খাবা। আসলে আমার জন্য না, ও নিজেই এগুলো খেতে পছন্দ করে, এই কারণে। আর কেকটা আমার মেয়ে আগেই আনিয়ে রেখেছিল। আমি মানা করেছিলাম যে ক্রিমওয়ালা কোনো পেস্ট্রি কেক খাবো না, কোরবানি ঈদের সময় ওয়েট গেইন হয়, আমার একদম ভালো লাগে না। এই জন্য এই ঈদের আগে একটা মাস উচিত না খেয়েই থাকা। তো মেয়ে আবার মানেনি, বলছে ছোট্ট একটা কেক নিয়ে আসি। তো সেই কেকটা ছিল, আমি আর ইফতারির সময় খাইনি, যেহেতু বোন দেয়া কেকটা কেটেছি, ওটাই কাটা ছিল, ওটাই একটু খেয়ে নিয়েছিলাম। আর ইফতারের সময় কিছুই খেতে পারিনি, হঠাৎ করে রোজা তো শরীরটা ভালো লাগছিল না, গা ঘামছিল, তাই শরবত খেয়ে নামাজ পড়ে পরে এসি রুমে বসে বসে আর কি চপ পেঁয়াজি খেয়েছি, তারপর চা খেয়েছি, কেক খেয়েছি, তারপর তোমাদের সাথে একটু লাইফে সময় দিয়েছি। এরপর আজকে সকালবেলা শুরু করেছি আবার রান্নাবান্না। হাজব্যান্ড তো 7টা 7:30 নাগাদ বেরিয়ে যাওয়ার কথা, সেই মোতাবেক ভাত তরকারি কমপ্লিট করে নিলাম। বাজার তো তেমন নেই, নিরামিষ যেটুকু ছিল সেটা দিয়ে একটা নিরামিষ রান্না করে ডিম ভেজে দিলাম। বাবুর জন্য একটা বয়েল ডিম দিয়ে দিয়েছি ওই সবজিতে, ও তো বয়েল ডিমটাই ভালোবাসে। আর নুডলসও করলাম, মা মেয়ে সারাদিন বাসায় থাকবো, আমাদেরও অবশ্য আর রান্নাবান্না বা কোনো খাওয়ার চিন্তা করতে হবে না। গতকালকে নুডলস গতকালকে শেষই হয়ে গেছে, আমরা আবার একটু নুডলস পাগল ফ্যামিলি। রান্নাবান্না যেহেতু আর কিছু হবে না, সেই জন্য আমি কাপড় চোপড় ধোয়া, বাবুর স্কুল ব্যাগ ট্যাগ যা আছে সব ধুয়ে দিলাম। এখন ওর পড়ার টেবিল বই খাতা কিছু গুছিয়ে নিতে হবে। 7-8টা দিন যেহেতু আমার সাথে বাবার বাসায় ও থাকবে, ওখানে একবারে পড়াশোনা না করলে সব ভুলে যাবে। আর হাজব্যান্ড দুপুরে লাঞ্চ বাইরেই করবে, তাই আমি তাকে কেকের প্যাকেটটা দিয়ে দিলাম। গতকালকে ইফতারিতে খাওয়া হয়নি, আর বাসায় এখন এতগুলো কেক রয়েছে, তো বললাম যে এই প্যাকেটটা বরং তুমি নিয়ে যাও, লাঞ্চের যদি প্রয়োজন হয় তবে খাবে, না হলে ব্যাগেই থাকবে। আর যদি ভালো কোনো হোটেল রেস্টুরেন্ট পাও কাছাকাছি তবে সেখানেই লাঞ্চ করে নিও। তারপরে ওকে চা দিয়েছি, তবে আমি চা নাস্তা কিছুই করিনি। ওকে বিদায় দেওয়ার পরে মা আর মেয়ে বসে চা নাস্তা করে বাসার কাজে আবার হাত দিলাম। যেটুকু যা কাজ আছে এগুলো শেষ করে গোসল সেরে নিব। বারান্দায় এসেছিলাম, বারান্দা পরিষ্কার করতে এসে দেখছি যে বৃষ্টির পানি আর ময়লা আবর্জনা সব নেমে এসছে বারান্দায়। যদিও ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, তবে বারান্দায় যথেষ্ট ময়লা ছিল। আর বারান্দায় মানে বৃষ্টির পানিগুলো পড়ে বলে কিন্তু এই রেলিংগুলো সবসময় কালো কালো হয়ে থাকে। বেশ কয়েকবার রং করালাম, আর কত করব, ভাড়া বাড়ি আর বলতেও ইচ্ছা করে না। আর মিস্ত্রি আসলে ঝামেলাও, তো ওইভাবেই আছি। এমনিতেও বারান্দা খুব একটা ব্যবহার করা হয় না, এদিকে আসাই হয় না আসলে দিনের বেলা, আমরা সময়ও পাই না খুব একটা আসার। একে তো মোবাইলের নেশা, তার সাথে তো আবার বাদবাকি কাজ রয়েছে, সেগুলো তো আর পড়ে থাকে না, করে নিতেই হয়। আর আমরা দুটো বোন, তো দুটো বোনের বিষয়ে বলি, আমাদের কিন্তু কোনো ভাই নেই, কিন্তু আমরা দুই বোন কিন্তু দুই ভাইয়ের মতোই, দুইজন দুইজনের ভালো মন্দ খেয়াল রাখাটা রাখি, খোঁজ খবরটা রাখি সব সময়। আমার ছোট বোন আমার থেকে 11 বছরের ছোট, থাকে সেই সুদূর অস্ট্রেলিয়ায়। তারপরও দেখো ঈদে গিফট পাঠানো, বার্থডেতে মনে করে কেক পাঠানো, মানে সারপ্রাইজ দেওয়া, সব কিছুই সে করে। হয়তো একটা ভাই থাকলে এতটুকু করতো কি না করতো জানি না, তবে একটা বোন থেকেও কিন্তু আমার সেই ভাইয়ের অভাবটা ঠিকই পূরণ করে দেয়। আমিও চেষ্টা করি তার যতটুকু সম্ভব খোঁজ খবর করার। তাই আমি সবাইকেই বলি, সন্তান বেশি নিতে হবে বা ছেলেই হতে হবে এমন কোনো কথা নেই। মানুষের মতো মানুষ করতে পারলে না, একটা দুটো সন্তানই যথেষ্ট। আমাদের যে কোনো ভাই নেই, তারপরও আমরা দু বোন অনেক ভালো আছি। কোনো পুত্র নেই, আমরা আমাদের মেয়েকে নিয়ে অনেক খুশি আছি। আশা করব তোমরাও তোমাদের ঘরে কন্যা সন্তানদেরকে নিয়ে অনেক ভালো থাকবে, কোনো আফসোস রাখবে না। আমরা এখন আইসক্রিম আড্ডা দেবো। ভালো থেকো সবাই, টাটা।